আমাদের বাংলাদেশে বিজয় দিবস পালন করা হয় ভিন্ন পদ্ধতিতে, এমন এমন পদ্ধতিতে পালন করা হয় যে পদ্ধতিতে কোনো লাভ নাই, বরং লাভের থেকে ক্ষতি বেশি হয় শহীদদের। ঠিক কিনা? দেখবেন আপনারা শহীদের লাশকে সামনে রেখে বিভিন্ন ধরনের ঢোল তাবলা বাজানো হয়। আচ্ছা, আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করি, আপনার বাবা যদি মারা যায়, মনে করেন গত বছর আপনার বাবা মারা গেছে, এখন 1 বছর হয়েছে বা 1 বছর হয় নাই, কিছুদিন হওয়ার পরে আপনি চাচ্ছেন আপনার বাবার রূহের মাগফিরাতের জন্য কিছু কাজ করবেন। আপনার বাবার কবরের সামনে গিয়ে ঢোল পিটাবেন? আরে কথা কয় না। বাবার কবরের সামনে গান বাজাবেন? করবেন না। আপনি আপনার বাবার কবরের সামনে যদি গান না বাজান, আপনার বাবার কবরের সামনে যদি আপনি ঢোল না পিটান, তাহলে যে সমস্ত আত্মত্যাগী শহীদেরা, যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি, তাদেরকে যখন আমরা স্মরণ করি, কেন তাদের কবরের সামনে ঢোল পিটানো হয়? সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আমরা আমাদের আলোচনার শুরুতেই রব্বে কারিমের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত রেখে, বিভিন্ন ধরনের রোগ বালা মুসিবত থেকে মুক্ত রেখে, বিপদ আপদ থেকে মুক্ত রেখে পবিত্র জুমার দিনে আগে ভাগে মসজিদে এসে মেহমান হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান সত্তার দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে, হৃদয়ে সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আজকে যে বিষয়টি আলোচনা হবে সেটা আমাদের বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে ডিসেম্বর মাসের 13 তারিখ, মাঝখানে আর মাত্র 2 দিন বাকি। তারপরেই আমাদের বাংলাদেশের যে বিজয় দিবস 16ই ডিসেম্বর। এই বিজয় দিবস সম্পর্কে, বিজয় দিবসে একজন মুসলমান হিসেবে, বাঙালি হিসেবে আমরা কি কি করতে পারি, করণীয় কি, বর্জনীয় কি, এই সংক্রান্ত আলোচনা আজকে হবে। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেকে হয়তো মনে মনে ভাবতে পারেন যে কোরআন সুন্নাহয় কত কত বিষয় আছে আলোচনা করা, বিজয় দিবস নিয়ে আবার হুজুর আলোচনা করার কি দরকার? অনেকে হয়তো এটা বলবেন আগামীকাল। আবার যদি আলোচনা না করতাম তাহলে বলতো হুজুর বিজয় দিবসের আলোচনা করে নাই, তাহলে হুজুর মনে হয় স্বাধীনতার চেতনা বিরোধী। আমরা যেদিকে যাই সেদিকেই দোষ। শিরিক নিয়ে যদি কথা বলি তাহলে অনেকে বলবে হুজুর দুর্নীতির বিরুদ্ধে কিছু কয় না। আবার দুর্নীতি নিয়ে কথা বললে হুজুর বলবে যে হুজুর সুদ ঘুষ নিয়ে কিছু বলে নাকি। আবার ঘুষ নিয়ে যদি বলি তাহলে যারা ঘুষখোর আছে তারা বলবে হুজুর কি আর বিষয় পায় না। কিন্তু আমার ভাইরা, একজন মানুষ আপনি নিজেকে দিয়েই সাপোর্ট ধরেন। আপনি নিজে যদি কোনো সময় কোনো ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার আপনার রোগ নির্ণয় করার পরে আপনার রোগের জন্য যে ওষুধটা ভালো হবে সেই ওষুধটা ডাক্তার আপনাকে দেবে। ঠিক কিনা? যদি ডাক্তার মনে করে যে আপনার ওষুধের জন্য, আপনার রোগের জন্য মিষ্টি ওষুধ দিলেই আপনার রোগ সেরে যাবে, তাহলে ডাক্তার আপনাকে মিষ্টি ওষুধ দিয়েই আপনার রোগ ভালো করার চেষ্টা করে। ডাক্তার সাহেব যদি চিন্তা করেন যে তাকে মিষ্টি ওষুধ দিলে ভিটামিন সি খাওয়াইবে মজা করে, তাহলে তার কাজ হবে না, তাকে একটু তিক্ত ওষুধ দিতে হবে। তাহলে ডাক্তার যদি সেটা চায় তাহলে এই তিতা ওষুধ একজন রোগী হিসাবে আমার খাওয়া দরকার আছে না নাই? এখন কোন রোগী সাহেব সে যদি ডাক্তারকে গিয়ে আগেই ফরমান জারি করে, ডাক্তার সাহেব রোগ আমার যেটাই হয়েছে, ওষুধ কিন্তু আমাকে মিষ্টি ওষুধই দিতে হবে, তিতা ওষুধ দিলে কাজ হবে না। এরকম যদি রোগীরা ডাক্তারকে কমান্ড দেয় যে আপনি এই এই ওষুধ দিতে পারবেন, এই ধরনের তিতা ওষুধ আমাকে খাওয়াতে পারবেন না, তাহলে এই যে রোগীটা আছে তার এই রোগের থেকে শেফা পাওয়া, মুক্তি লাভ করা, এটা অনেক দুরূহ ব্যাপার হয়ে যায়। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরাম হলো এই জাতির রাহবার।
এই জাতির আধ্যাত্মিক ডাক্তার হলো আলেম ওলামারা। একজন আলেম, একজন মসজিদের খতিব সাহেব কোন বিষয়ে আলোচনা করবেন, এটা খতিব সাহেব তার সমাজের অবস্থা বিবেচনা করেই আলোচনা করবেন। কোন ব্যক্তি যদি এটাতে রেস্ট্রিকশন দিতে চায় যে হুজুর অমুক বিষয়ে আলোচনা করা যাবে না, তমুক বিষয়ে আলোচনা করা যাবে না, তাহলে তাদেরকে আমরা পরিষ্কার ভাষায় শুনিয়ে দিতে চাই, একজন আলেম হিসেবে, একজন নবীর ওয়ারিস হিসেবে আমি কোন বিষয়টা আমার মুসল্লিদের সামনে আলোচনা করব আর কোন বিষয়টা আলোচনা করব না, এটা আরো 1450 বছর আগে রব্বুল আলামিন কোরআন নাজিলের মাধ্যমে আমাকে জানায় দিয়েছে, ঠিক কিনা? এজন্য কেউ যদি আমাদেরকে রেস্ট্রিকশন দেয়, আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করলে সেটা নিয়ে সমালোচনা করে, তাহলে বুঝতে হবে যে সে রোগীটা হলো ওই ধরনের রোগী যে শুধু মিষ্টি ওষুধ খাইতে চায়, তার রোগ অনুযায়ী তাকে তিতা ওষুধ দিলে সে নারাজ হয়, সে হলো এরকম আহমক রোগীর মতো হবে, ঠিক কিনা? বিজয় দিবস সম্পর্কে আলোচনা। রব্বুল আলামিন আমাদের বাঙালি জাতিকে 1971 সালের 16ই ডিসেম্বরে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে করতে 16ই ডিসেম্বরে গিয়ে আমরা এই দেশটাকে স্বাধীন করতে পেরেছি। এই দিনটা হলো আমাদের জন্য বিজয় দিবস, ঠিক কিনা? এই যে বিজয় দিবস, এই বিজয় দিবস আমরা কিভাবে পালন করব? একজন বাঙালি হিসেবে বিজয় দিবসটা কিভাবে পালন করতে হবে, এই বিষয়টা রব্বুল আলামিন পবিত্র কোরআনের একাধিক সূরায় একাধিক আয়াতের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অনেকে হয়তো মনে মনে প্রশ্ন আসবে, হুজুর আমরা বাঙালি জাতি বিজয় করলাম দেশটাকে 1971 সালে, তারও আরো কত হাজার বছর আগে কোরআন নাজিল হয়েছে, আমরা আমাদের বিজয় দিবস কিভাবে পালন করব? এটাও কি কোরআনে আছে? আমি বলতে চাই, হ্যাঁ, আপনি যদি বিজয় দিবস পালন করতে চান, বিজয় দিবসে কি কি করবেন, কোন কোন কাজ করা যাবে না, রব্বুল আলামিন 1450 বছর আগেই সেটা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। ওগো নবী, আপনি শুনে রাখুন, আপনার কাছে আমি এই কোরআন নাজিল করেছি, দুনিয়াতে যতগুলো বিষয় আছে প্রত্যেকটা বিষয়কে আমি খুলে খুলে এই কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের তাফসিরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর সাহাবী হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা তাফসীর নকল করেছেন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, এই আয়াতের দ্বারা রব্বুল আলামিন পৃথিবীবাসীকে মেসেজ দিয়ে দিয়েছেন, পৃথিবীবাসী কিয়ামত পর্যন্ত যত কিছুর সম্মুখীন হবে, চাই সেটা তার দুনিয়াবী বিষয় হোক অথবা তার উখরাবী বিষয় হোক, সেটা তাই দুনিয়ার সাথে সম্পৃক্ত হোক অথবা আখিরাতের সাথে সম্পৃক্ত হোক, প্রত্যেকটা বিষয় আমি রব্বুল আলামিন এই পবিত্র কোরআনে এর সমাধানগুলো আমি বাতলে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাত ইব্রাহিমের 6 থেকে 7 নম্বর আয়াতে বনী ইসরাঈলরা যে বিজয় লাভ করেছিল, বিজয় লাভ করার পরে তারা কিভাবে বিজয় লাভ করলো, বিজয় লাভ করার পরে তাদের কি করণীয়, এটা ইরশাদ করেছেন সূরাত ইব্রাহিমের 6 থেকে 7 নম্বর আয়াতে। রব্বুল আলামিন ইরশাদ করেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। বনী ইসরাঈলরা হযরত মূসা আলাইহিস সালামের উম্মত ছিল। হযরত মূসা আলাইহিস সালামের উম্মতকে ফেরাউন মানব ইতিহাসের সবচাইতে বর্বরচিত জুলুম এবং অত্যাচার চালিয়েছে এই বনী ইসরাঈলের উপর। কারণ ফেরাউন ইউযাব্বিহুনা আবনাকুম, কারণ ফেরাউন বনী ইসরাঈলে যত সন্তান জন্ম হতো, সন্তানটা যদি ছেলে সন্তান হইতো তাহলে তাকে হত্যা করে মেরে ফেলতো, নাউযুবিল্লাহ বলেন। আর সন্তানটা যদি কন্যা সন্তান হইতো তাহলে সেই কন্যা সন্তানটাকে বাদী হিসেবে, রাষ্ট্রের একটা বাদী হিসেবে তাকে পরিপালন করতে, বলেন নাউযুবিল্লাহ।
আর বনী ইসরাইলদের প্রাপ্তবয়স্ক যে সমস্ত নারী পুরুষরা ছিল তাদের সকলকে গোলামের জিন্দেগিতে গোলামের জিনজিরের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছিল। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কোনো ধরনের সহযোগিতা করতে দেয় নাই এই ফেরাউনের দল। অবশেষে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত বনী ইসরাইলদেরকে আদেশ দিলেন, ও আমার উম্মতেরা, তোমরা তো অনেক দিন যাবত ফেরাউন এবং তার দলবলের জুলুম এবং নির্যাতন সহ্য করে আসতেছো। আজকে আসো আমরা সকলেই আল্লাহ তাআলার উপর ভরসা করে চলো আমরা নীল নদ পার হয়ে যাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা পেয়ে তার উম্মতের মধ্যে যারা ছিল, উম্মতের 12টা দল ছিল, 12টা দল সকলেই হযরত মূসা আলাইহিস সালামের আদেশ পেয়ে বের হয়ে গেলেন। এই খবরটা ফেরাউনের কাছে চলে গেল। ফেরাউন যখন জানতে পারলো বনী ইসরাইলরা সকলেই একসাথে 12টা গোত্র একসাথে দলবদ্ধভাবে এই দেশ ছেড়ে পালানোর পথ খুঁজতেছে, তখন ফেরাউন ভাবলো এতদিন তো বনী ইসরাইলদেরকে খুঁজে খুঁজে মারা লাগতো, এখন দেখা যায় তারা একসাথে জমা হয়েছে, তাদেরকে মারতে সুবিধা হবে, ঠিক কিনা? ফেরাউন সে এবার তার সৈন্যদেরকে আদেশ করলো, এতদিন তো বনী ইসরাইলদেরকে খুঁজে খুঁজে মারার লাগতো, এখন আর খোঁজার দরকার নাই, তারা সকলেই একসাথে সমবেত হয়েছে, সুতরাং তোমরা বিপুল সংখ্যক সৈন্য নিয়ে তাদেরকে আক্রমণ করার জন্য বের হয়ে যাও। ইতিহাসের পাতায় লেখা আছে ফেরাউনের আদেশে তখন বনী ইসরাইলদের উপর আক্রমণ করার জন্য কাফেরদের মধ্য থেকে 8,12,000 সৈন্য বের হয়েছিল। কত? 8,12,000। কম না বেশি? বাংলাদেশে এই পরিমাণ, বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যাও বর্তমানে এর চেয়ে কম। 8,12,000 সৈন্য বের হয়েছে, যাতে করে বনী ইসরাইল যারা মূসা আলাইহিস সালামের উম্মত যারা তাদেরকে যেন কচুকাটা করতে পারে। হযরত মূসা আলাইহিস সালামের সৈন্যরা, হযরত মূসা আলাইহিস সালামের উম্মতেরা যখন বের হলেন, সামনে দেখলেন নীল নদ আর পিছনে দেখলেন ফেরাউনের দলবল। তারা চিন্তা করলো এখন যদি আমরা নীল নদের মধ্যে ঝাঁপিয়ে পড়ি তাহলে আমাদেরকে পানি খেয়ে ডুবে ডুবে মরতে হবে, আর যদি নীল নদের মধ্যে যদি ঝাঁপ না দেই তাহলে পেছনে আছে ফেরাউনের সৈন্য সামন্ত আমাদেরকে কচুকাটা করে মেরে ফেলবে। ঠিক এই মুহূর্তে রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বনী ইসরাইলদেরকে সুসংবাদ দিয়ে বললেন, ও মূসা, আপনার হাতে যে লাঠিটা আছে এই লাঠি দিয়ে আপনি নীল নদের পানির মধ্যে আঘাত করুন। আঘাত করার সাথে সাথে দেখা গেল নীল নদের পানিগুলোর মধ্যে থেকে বনী ইসরাইলদের 12টা গোত্রের জন্য 12টা রাস্তা খুলে দিয়েছেন রব্বুল আলামিন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। 12টা রাস্তা হয়ে যাওয়ার পরে বনী ইসরাইলরা স্তম্ভিত ফিরে পেল। তারা এবার রব্বুল আলামিনের প্রশংসা করে 12টা গোত্র 12টা রাস্তা দিয়ে তারা নীল নদ পাড়ি দিতে লাগলো। নীল নদ তারা পার হয়ে যাইতে যেতে ফেরাউন এবং তার সৈন্য সামন্ত নীল নদের পারে এসে দাঁড়িয়ে গেল। ফেরাউন এবং তার সৈন্য সামন্তরা এসে দেখলো কি আশ্চর্যের বিষয়, নীল নদের মধ্যে তো এখানে এতদিন কোনো রাস্তা ছিল না, যাক ভালোই হয়েছে মূসা এবং তার সাথীরা যে রাস্তা করেছে সেই রাস্তা দিয়ে গিয়েই আমরা তাদেরকে ধ্বংস করব। ফেরাউন এবং তার সৈন্য সামন্তরা যখনই এই রাস্তাগুলো দিয়ে অতিক্রম করতে লাগলো, নদীর মাঝখানে যাওয়ার সাথে সাথে রব্বুল আলামিন পানিকে আদেশ দিলেন, ও পানি তুমি তোমার আসল আকৃতিতে ফিরে আসো। বলেন সুবহানাল্লাহ। সেই দিন ফেরাউন এবং তার জালিম সম্প্রদায় যারা ছিল তারা নীল নদের পানির মধ্যে নিমজ্জিত হয়ে ধ্বংস হয়ে গিয়েছিল। মুসলমান এবং বনী ইসরাইলদের বদদুয়ার কারণে রব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে পরাজিত করেছে, বনী ইসরাইলদের কারো একটা তরবারির সুতা পরিমাণ ধার ফুরাইতে হয় নাই। কি বলেন, ফুরাইতে হয়েছে? মুসলমানরা যখন আমাদের উম্মতে মুহাম্মাদি যখন কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছে তখন তাদের তো তরবারির ধার ফুরাইতে হয়েছে, নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধ করতে হয়েছে। কিন্তু বনী ইসরাইলরা এত বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছিল, রব্বুল আলামিনের উপর ভরসা করে তারা এত ধৈর্য ধারণ করেছিল, এজন্য আল্লাহ তাআলা তাদেরকে একটু বাড়তি পুরস্কার দিলেন যে তোমাদের শত্রুদেরকে আমি ধ্বংস করব, কিন্তু তোমাদের জানের কোনো অনিরাপত্তা থাকবে না, তোমাদের তরবারির এক সুতা পরিমাণ ধারও আমি ফুরাইতে দিব না, বরং পানিতে ডুবিয়ে সেই সমস্ত জালিমের বাচ্চাদেরকে আমি ধ্বংস করে দিলাম। হযরত মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলরা যেদিন ফেরাউন এবং তার সম্প্রদায় থেকে রক্ষা পেল, এই দিনটাকে হযরত মূসা আলাইহিস সালাম বিজয় দিবস ঘোষণা করেছিলেন। বিজয় দিবস ঘোষণা করে হযরত মূসা কি করেছিলেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন। এই আয়াতের পরবর্তী আয়াত
সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বনি ইসরাঈল, তোমরা শুনে রাখো, আমি রব্বুল আলামিন আপন কুদরতে এবং আপন রহমতে আমি তোমাদেরকে ফিরআউন এবং তার দলবল থেকে রক্ষা করেছি। সুতরাং তোমরা যদি আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদের শুকরিয়ার নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আর যদি শুকরিয়া আদায় না করে তোমরা যদি নাফরমানি করো, কুফরি করো, তাহলে আমি তোমাদের নিয়ামতগুলোকে ছিনিয়ে নিব এবং তোমাদেরকে আবার জালিমদেরকে তোমাদের উপর আবার চাপিয়ে দিব। বলেন নাউজুবিল্লাহ। এখান থেকে আমরা বুঝতে পারলাম মুসলমানদের বিজয় দিবস হলে 1 নম্বর করণীয় হলো তারা শুকরিয়া আদায় করবে একজনের। তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? এই ছিল হযরত মুসা আলাইহিস সালাম বিজয় দিবস পালনের 1 নম্বর কর্মসূচি। তিনি রবের শুকরিয়া আদায় করেছেন। 2 নম্বর কর্মসূচি হলো যেটা আমরা আল্লাহর নবীর হাদিস থেকে জানতে পারি, বুখারী শরীফের 4680 নম্বর হাদিসে ইরশাদ হয়েছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা ফাওয়াজাদা আল ইয়াহুদা সাইয়ামা। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, তখন দেখলেন মদিনার ইহুদি যারা আছে তারা মদিনার মধ্যে বছরে একটা দিন তারা খুব জাঁকজমকভাবে তারা সেদিন রোজা রাখে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মা হাদাল ইয়াউম, এটা কোন দিন? এই দিনে তোমরা কেন রোজা রাখছো? ইহুদিরা উত্তর দিল, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া আগরাকা ফীহি ফিরআউন। এটা এমন একটা দিন যেই দিন রব্বুল আলামিন ফিরআউনকে ধ্বংস করেছেন এবং মূসা এবং বনী ইসরাঈলদেরকে এই দিন ফিরআউন থেকে উদ্ধার করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাম তার জীবদ্দশায় এই দিনটাই রোজা রাখতেন। আমরা আমাদের বছরে এই একটা দিন বিজয় দিবসে আমরা রোজা রাখি। মুহতারাম হাজিরিন, এখান থেকে আমরা যেটা শিখতে পারলাম, বিজয় দিবসের 2 নম্বর কর্মসূচি যেটা হওয়া দরকার সেটা হলো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমরা রোজা রাখতে পারি, ঠিক কিনা? এখান থেকে আমরা এই 2টা কর্মসূচি জানতে পারি। বিজয় দিবসের উপলক্ষে আমরা আর কি কি কাজ করতে পারি? রব্বুল আলামিন এই জন্য পবিত্র কোরআনের একটা গোটা সূরা নাজিল করে দিয়েছেন। পবিত্র কোরআনের 110 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুন নাসর। এই সূরাতে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরার মধ্যে রব্বুল আলামিন বিজয় লাভ করার পরে একটা জাতি বিজয় লাভ করে তারা কি কি কার্যকলাপ করবে, কি কি তাদের কর্মপদ্ধতি হবে সেগুলো বর্ণনা করে দিয়েছেন। রব্বুল আলামিন ইরশাদ করেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে। এখানে বলা হয়েছে নাসরুল্লাহ, আল্লাহ তাআলা সাহায্য যখন আসে, ওয়াল ফাত এর পরে বলা হয়েছে বিজয়। আপনারা বলেন তো দেখি, আল্লাহ তাআলা সাহায্য ছাড়া কোন জাতি বিজয় লাভ করতে পারে? পারবে না। এই যে আমরা মুসলমান, আমরা বাঙালি জাতি 1971 সালে যে বিজয় লাভ করেছিলাম, আমাদের কোন সামরিক বাহিনী ছিল না। যত সামরিক জান্তা ছিল সেটা ছিল পাকিস্তানের পক্ষে, ঠিক কি না? বাংলাদেশের জনগণের কোন সামরিক বাহিনী ছিল না, তাদের কোনো সামরিক প্রস্তুতি ছিল না, যুদ্ধের কোনো প্রস্তুতি তাদের ছিল না। এরপরও রব্বুল আলামিন মাত্র 9 মাসের যুদ্ধের মাধ্যমে রব্বুল আলামিন আমাদেরকে একটা স্বাধীন রাষ্ট্র দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা যদি পৃথিবীর মানচিত্রের দিকে তাকান, পৃথিবীতে বর্তমানেও এমন অনেক জাতি আছে, অনেক দেশ আছে যারা শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ তারা নিজেদের আজাদী এবং স্বাধীনতার জন্য লড়াই করতেছে, কিন্তু এখনো তারা স্বাধীনতা পায় নাই। আছে না নাই? আপনারা দেখবেন কাশ্মীর 1947 সালের আগে থেকে তারা স্বাধীন হইবার জন্য তারা চেষ্টা করতেছে। 1947 থেকে 2024 সালে এসে গেছে, এখনো পর্যন্ত তারা আজাদী পায় নাই, এখনো পর্যন্ত তারা স্বাধীনতা পায় নাই। তাদের দেশকে স্বাধীন করার জন্য তারা নিজেদের রক্ত বিলীন করতেছে, নিজেদের জান দিয়ে তারা কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে লড়াই করতেছে, এরপরও তারা স্বাধীনতা পায় নাই।
কিন্তু আমরা বাঙালি জাতি, রব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে সাহায্য করেছেন, আমাদের শতাব্দীর পর শতাব্দী যুদ্ধ করতে হয় নাই, বছরের পর বছর আমাদের কষ্ট করতে হয় নাই। মাত্র 9 মাসের যুদ্ধের মাধ্যমে রব্বুল আলামিন আমাদেরকে একটি স্বাধীন মানচিত্র দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, বিজয় যে আসে, বিজয় আসার আগে সর্বপ্রথম একজনের সাহায্য দরকার আছে। তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বলেন, ইদা জা, যখন আসে, নাসরুল্লাহি, আল্লাহর সাহায্য, ওয়াল ফাত, এবং বিজয়। আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, এবং মানুষদেরকে দেখবেন যখন তারা দলে দলে ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তখন রব্বুল আলামিন কয়েকটা কর্মসূচি দিয়েছেন। 1 নম্বর কর্মসূচি হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার প্রভুর প্রশংসায় রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করুন। কি পাঠ করতে হবে? তাসবিহ পাঠ করতে হবে। রাজি আছেন তো? আমাদের বিজয় দিবসে কি আমরা তাসবিহ পাঠ করি নাকি গান বাজায় নাচানাচি করি? এখানে আল্লাহ তাআলা বলতেছেন সূরা নাসরের মধ্যে যে একটা জাতি যখন বিজয় হবে তখন তাদের বিজয় দিবসের কর্মসূচি হবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনার প্রভুর প্রশংসায় আপনি তাসবিহ পড়তে থাকুন। আর আমরা কি করতেছি? তাহলে আগে আমরা 2টা কর্মসূচি জানতে পেরেছি বিজয় দিবসে। 1 নম্বর হলো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে বিজয়ের কারণে। 2 নম্বর রোজা রাখতে হবে, ঠিক না? 3 নম্বর যেটা জানতে পারলাম এই সূরা থেকে, সেটা হলো রবের প্রশংসায় তাসবিহ পাঠ করতে হবে। 4 নম্বর যে বিষয়, ওয়াস্তাগফির, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পাঠ করতে হবে। ইস্তেগফার কেন পাঠ করব? আপনারা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আমরা বিজয় লাভ করেছি, এখানে ইস্তেগফার পড়ার কি আছে? ভাইরা আমার, বিজয় যিনি দান করেছেন তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছেন। কিন্তু আমার ভাইরা, আমরা যখন যুদ্ধের কাহিনী বর্ণনা করি, যুদ্ধের কথা যখন আমরা আলোচনা করি, তখন কয়জন আছি আমরা সরাসরি প্রথমে আল্লাহ তাআলার ক্রেডিট দেই? কয়জন আছে বলে যে আমরা অমুকক্ষণ থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিলাম, এরপরে আমরা এই কৌশল অবলম্বন করেছিলাম, এই জন্য আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে বিজয় লাভ করেছি। আল্লাহর নাম নিয়ে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেছিলেন, এরপরে আমাদের এই কৌশল ছিল। এটা কয়জনে বলে? এই যে আপনারা এই ক্রেডিটটা আল্লাহ তাআলাকে না দিয়া, অথচ বিজয় দিয়েছেন আল্লাহ, যিনি বিজয় দিয়েছেন তাকে মাইনাস করে আমরা যখন স্বাধীনতার ইতিহাস চর্চা করি, তখন এটা আমাদের জন্য গুনার কারণ হচ্ছে কিনা? এই জন্য আমাদের ইস্তেগফার পড়তে বলা হয়েছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। 4 নম্বর যে কর্মসূচি আমরা জানতে পারলাম সেটা হলো বিজয় দিবসের কর্মসূচি হলো বেশি বেশি ইস্তেগফার করতে হবে, নিজেদের কৃতকর্মের জন্য ইস্তেগফার করতে হবে, এবং যে সমস্ত শহীদানে কেরামের কারণে, যাদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন মানচিত্র পেয়েছি, আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি, সেই সমস্ত শহীদদের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এজন্য আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করি, যে সমস্ত বীর বাহাদুর সৈনিকদের মাধ্যমে, যাদের জীবনের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের এই সোনার বাংলাটাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে পারতেছি, রব্বুল আলামিন তাদের ঈমানের ভিত্তিতে তাদের সকলকে যেন জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রকৃত শহীদ যারা, প্রকৃত মুক্তিযোদ্ধা যারা, তাদের জন্য আমাদের কিছু করণীয় আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? এখানে প্রকৃত শব্দটা লাগাইছি কেন? মধু বেচার আগে দেখবেন মধু বিক্রেতা বলে খাঁটি মধু। খাঁটি মধু কেন বলে? মধুর মধ্যে ভেজাল আছে না নাই? মধুর মধ্যে অনেক ভেজাল থাকে, এজন্য যখন কেউ মধু বিক্রি করে তখন বলার আগে বলে এটা হলো খাঁটি মধু, এটা নকল মধু না। নকল মধু থেকে পৃথক করার জন্য এটাকে খাঁটি মধু বলে। আমিও বললাম প্রকৃত মুক্তিযোদ্ধা, কারণ আমরা দেখতে পাই আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা জীবনে যুদ্ধ ধরে নাই, যুদ্ধের দ্বারে কাছেও যায় নাই, যুদ্ধের সময় সে পিচ্চি নাবালেক বাচ্চা, সে বাবা মার সাথে পালায়া ছিল, কিন্তু ভুয়া সার্টিফিকেটের মাধ্যমে তারা দেশের বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করতেছে। আছে না নাই? আরে নাই নাকি আপনাদের এলাকায়? আবার অনেককে দেখতেছি যারা মূলত যুদ্ধের সময় দেশের বিরুদ্ধে কোনো বক্তব্য রাখেনি, যারা মূলত রাজাকার ছিল না, কিন্তু বিগত বছরগুলোতে আমরা দেখেছি যার জন্মই হয়েছে যুদ্ধের পরে, 1971 সালে সে জন্মই হয় নাই, তার মার বিয়েও হয় নাই, কিন্তু তাদেরকে যুদ্ধাপরাধী বলে তাদেরকে বাংলা জমিনে ফাঁসি দেওয়া হয়েছে। ঠিক কিনা? এরকম হয়েছে। এই জন্য আমার ভাইরা,
আমরা যা করব সব সঠিক তথ্য অনুযায়ী আমাদের করতে হবে। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা আছে তাদের অধিকার নিশ্চিত করতে হবে। আর যারা মুক্তিযোদ্ধা না, এরকম ভুয়া সার্টিফিকেটধারী যারা আছে তাদের এই সার্টিফিকেট গুলো করতেছে, এগুলো থেকে অনতিবিলম্বে তাদেরকে বাদ দিতে হবে। ঠিক কি না? আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সকলের মধ্যে আছে, কিন্তু বাংলাদেশে দেখবেন এক শ্রেণীর লোক আছে যারা দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি যারা পরনেওয়ালা যারা আছে, এই সমস্ত ইসলাম এবং মুসলমানদেরকে বাংলাদেশের স্বাধীনতা থেকে তারা মাইনাস করে দিতে চায়। দেখবেন একদল লোক আছে, একদল বুদ্ধিজীবী সুশীল আছে যারা ইসলাম এবং মুসলমানদেরকে বাংলাদেশের স্বাধীনতার চেতনা বিরোধী বলে আখ্যায়িত করতে চায়। কি বলেন আপনারা? দেখেন নাই? আছে না নাই? এই সমস্ত লোক যারা আছে তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিভিন্ন ভাবে তারা ইসলাম এবং মুসলমানদেরকে বাংলাদেশের স্বাধীনতার চেতনা বিরোধী বলে আখ্যায়িত করতে চায়। আপনারা দেখবেন বাংলাদেশের স্বাধীনতার জন্য যখন কোনো নাটক সিনেমা বানানো হয়, দেখবেন মুক্তিযোদ্ধা বানানো হয় তাদেরকে, যাদের শরীরে টুপি দাড়ি কিছু নাই, গালটা একদম ক্লিন শেভ করা, তাদেরকে বানানো হয় মুক্তিযোদ্ধা। আর রাজাকারের চরিত্রে অভিনয় করতে যাকে দেওয়া হয় তার মাথায় দেখবেন টুপি, হ্যাঁ, কাঁধের মধ্যে একটা লাল রুমাল, মুখের মধ্যে দাড়ি, এরকম দেখছেন না? এটা হলো সাংস্কৃতিক ভাবে বাংলাদেশের মুসলমান যারা আছে, বাংলাদেশের জনগণের জেহেনগুলো তারা ওয়াশ করে দিতেছে। অথচ আপনারা নিজেরাই আজকে গুগলে সার্চ করে যে দেখবেন যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যে শক্তি ছিল, বাংলাদেশের স্বাধীনতাকে যারা চাইতো না, রাজাকার যারা ছিল, আপনারা গুগলে সার্চ করে দেখবেন রাজাকারদের ছবিগুলো যখন সামনে আসবে, এদের মধ্যে দাড়িওয়ালা টুপিওয়ালা লোক খুঁজে পাওয়া মুশকিল হবে। কিন্তু ইন্ডিয়ার বিভিন্ন র এবং গোয়েন্দা সংস্থা আছে, এদের মাধ্যমে পরিচিত হয়ে বাংলাদেশের সাংস্কৃতিক আগ্রাসন শুরু হয়েছে। এরা বিভিন্ন ধরনের নাটক সিনেমা যখন বানায় মুক্তিযোদ্ধার, তখন দেখা যায় মুক্তিযোদ্ধার চেতনা বিরোধী যারা ছিল এদের মাথায় টুপি লাগায় দেয়, মুখের মধ্যে দাড়ি না থাকলে আলগা দাড়ি লাগায় দেয়। আছে না নাই? আপনারা দেখছেন? আমার ভাইয়েরা, এতটুকু আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম, মুসলমানরা যখন তাদের বিজয় দিবস পালন করবে, বিজয় দিবস পালন করার মধ্যে তারা 5টা কাজ করবে, এর মধ্যে 4টা বলা হয়ে গেছে। 1 নম্বর হলো তারা শুকরিয়া আদায় করবে। কার? আরেকটু জোরে বলেন, কার? 2 নম্বর হলো তারা রোজা রাখবে। হযরত মুসা আলাইহিস সালামের জাতিরা যেদিন ফিরাউনের হাত থেকে রক্ষা পেয়েছিল, প্রত্যেক বছর ওই দিনে তারা রোজা পালন করত। 3 নম্বর কর্মসূচি হলো রবের প্রশংসায় তাসবিহ পাঠ করতে হবে। আর 4 নম্বর হলো ইস্তিগফার পাঠ করতে হবে। 5 নম্বর আরেকটা কর্মসূচি হাদিস থেকে জানা যায়, সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত, অসংখ্য হাদিসে বর্ণিত আছে। আল্লাহ নবী যখন মক্কা শরীফ বিজয় করলেন, আল্লাহ নবী তো মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে মদিনাতে তিনি জীবন যাপন করতেছিলেন। কিন্তু হিজরতের 8ম বছরে আল্লাহ তাআলা আল্লাহ নবীর মাধ্যমে সাহাবায়ে কেরামের হাতে এবং নবীর হাতে আল্লাহ তাআলা মক্কা শরীফের বিজয় দান করেছিলেন, যেটাকে ইতিহাসের পরিভাষায় ফাতহে মক্কা বলা হয়। ফাতহে মক্কার দিন রব্বুল আলামিন যখন মুসলমানদেরকে বিজয় দান করলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় পালন করার জন্য তিনি সর্বপ্রথম অবতরণ করে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ শুকরিয়াতান তিনি আদায় করেছিলেন। তাহলে আল্লাহ নবীর হাদিস থেকে আমরা আরেকটা আমল পাই আমাদের বিজয় দিবসের, সেটা হলো আমরা নফল কিছু ইবাদত করতে পারি। সেটা রোজা হোক, সেটা নামাজ হোক, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারি যে পাক হানাদার বাহিনী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়েছিলেন, এজন্য আমরা শুকরিয়া করতে পারি এই সমস্ত ইবাদতের মাধ্যমে। ঠিক কি না আমার ভাইয়েরা? কিন্তু আমাদের বাংলাদেশে বিজয় দিবস পালন করা হয় ভিন্ন পদ্ধতিতে। এমন এমন পদ্ধতিতে পালন করা হয় যে পদ্ধতিতে কোনো লাভ নাই, বরং লাভের থেকে ক্ষতি বেশি হয় শহীদদের। ঠিক কিনা? দেখবেন আপনারা শহীদের লাশকে সামনে রেখে বিভিন্ন ধরনের ঢোল তাবলা বাজানো হয়। আচ্ছা, আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করি, আপনার বাবা যদি মারা যায়, মনে করেন গত বছর আপনার বাবা মারা গেছে, এখন 1 বছর হয়েছে বা 1 বছর হয় নাই, কিছুদিন হওয়ার পরে আপনি চাচ্ছেন আপনার বাবার রূহের মাগফিরাতের জন্য কিছু কাজ করবেন। আপনার বাবার কবরের সামনে গিয়ে ঢোল পিটাবেন? আরে কথা কয় না। বাবার কবরের সামনে গান বাজাবেন? করবেন না। আপনি আপনার বাবার কবরের সামনে যদি গান না বাজান, আপনার বাবার কবরের সামনে যদি আপনি ঢোল না পিটান,
তাহলে যে সমস্ত আত্মত্যাগী শহীদেরা, যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি, তাদেরকে যখন আমরা স্মরণ করি, কেন তাদের কবরের সামনে ঢোল পিটানো হয়? এই যে ঢোল পিটানো হচ্ছে, গান বাজানো হচ্ছে, আপনি তো আপনার বাবার কবরের সামনে ঢোল পিটান না, গান বাজান না, তাহলে শহীদরা কি দোষ করলো? আপনার বাবার কল্যাণ যদি আপনি চান, তাহলে একজন হুজুর দাওয়াত দিয়ে তার মাধ্যমে আপনি সওয়াব রেহসানি করেন, যাতে করে বাবা কবর দেশে শান্তিতে থাকে। ওই সমস্ত শহীদরাও তো তারা আত্মত্যাগ করার মাধ্যমে আমাদেরকে একটি স্বাধীন ভূখণ্ড দান করে গিয়েছেন। সুতরাং আমাদেরও তো উচিত, একজন সঠিক স্বাধীন বাঙালি হিসেবে আমাদেরও উচিত তাদের আত্মার মাগফিরাতের জন্য কিছু করা, ঠিক না বেঠিক? তাহলে আমরা এটা কেন করতেছি? এই সমস্ত গান বাজনা বন্ধ করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। আমার ভাইরা, আরেকটা কার্যকলাপ আমরা দেখি, সেটা হলো কিছু শহীদদের কবরের সামনে বা শহীদ মিনারে গিয়ে বা স্মৃতিসৌধের সামনে গিয়ে রাষ্ট্রীয় কিছু আমলা যারা আছে, কর্মচারী কিছু আমলা, তারা গিয়ে 1 মিনিট 2 মিনিট নীরবতা পালন করে, সোজা হয়ে দাঁড়িয়ে নীরবতা পালন করে। দেখছেন না? তারা এই কাজটা করতেছে। নীরবতা পালন করার দরকার কি? 1 মিনিট দাঁড়ায় 3 বার সূরা ইখলাস পড়ো, এক খতমে সওয়াব শহীদদের কবরে চলে যাবে। ঠিক আছে না? 5 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করার কি দরকার? আপনি 5 মিনিট দাঁড়িয়ে একবার সূরা ইয়াসিন পার করেন, আল্লাহ তাআলা 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব শহীদদের আমলনামে পাঠিয়ে দিবেন। তাহলে এই ধরনের কি সমস্ত হিন্দুদের কৃষ্টি কালচার এখানে আনা হয়েছে? চুপ করে দাঁড়িয়ে থাকলে তাদের কি এমন কি আসবে? তাদের কি লাভ হবে আর কি ক্ষতি হবে? এমন এমন কাজ করতেছি আমরা শহীদদের সম্মানের জন্য, যেটা হয়তো তাদের কোনো উপকার আসতেছে না, অথবা এমন এমন কাজ করতেছি যেটা করলে তাদের উপকার তো হয় না, বরং তাদের ক্ষতি হয়। কবরে যদি আযাব থাকে, ওই আযাবটা আরো বাড়ে যাবে। কবরের আযাব বন্ধ থাকলে আযাব শুরু হয়ে যাবে। কথা কোন ঠিক না ভাই? এজন্য আমাদের ভাইরা, বিজয় দিবস পালন করতে হবে, কোনো নিষেধ নাই। এটা বাংলাদেশের মুসলমানরা অবশ্যই পালন করবে। ইসলামেও ইতিহাসে পাতায় আমরা দেখি যে ইসলামেও পরতে পরতে বিজয় দিবস উদযাপন করেছে। হযরত মুসা আলাইহিস সালাম, বনি ইসরাইল, তারাও বিজয় দিবস পালন করেছে। কিন্তু বিজয় দিবস পালনের যে সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী আমাদেরকে বিজয় দিবস পালন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ?